তোমার ভিতর রাসূলের সুন্নাত নাই, রাসূলের খতম নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করে, তোমার কোনো প্রতিবাদ নাই। রাসূল নিয়ে ব্যঙ্গ করে, তোমার প্রতিবাদ নাই। রাসূলের শানে আঘাত করে, তোমার প্রতিবাদ নাই। আম্মা জান আয়েশাকে নিয়ে কথা বলে, তোমার প্রতিবাদ নাই। খানকায় বসে থাকো, আর রবিউল আউয়াল আসলে তোমার ইশকে রাসূল তুমি আটকে রাখতে পারবে না। আচ্ছা, মিলাদুন নবী মানে আল্লাহর নবীর জন্ম। বলেন, মিলাদুন নবী মানে কি? আল্লাহর নবীর জন্ম। আচ্ছা, আল্লাহর নবীর জন্মগ্রহণ করেছেন, এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে? না। আর আসতে বলেন না কেন? আচ্ছা, আল্লাহ নবী যদি জন্মগ্রহণ না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন? আমরা তার উম্মত হইতে পারতাম, আমরা ইসলাম পাইতাম? তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথায় পৃথিবীর কারো মধ্যে কোনো ইখতিলাফ? আচ্ছা বলেন, আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেজার? বুঝে বলেন, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আল্লাহর নবীর জন্মে আমরা খুশি, এ কথায় সবাই একমত। আল্লাহর নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই। বলেন, আমরা খুশি প্রকাশ করতে। এবার প্রশ্ন আসেন, আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে? যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে। বলেন, যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি, আমাদের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশি খুশি হয়েছেন কি হন নাই? আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বেশি হয়েছেন কি হন নাই? দেখেন, আল্লাহর নবী নিজেও খুশি হয়েছেন, আল্লাহর নবী নিজে তার জন্ম উদযাপন করেছেন। আপনি যদি প্রকৃত আশিকে রাসূল হন, ভণ্ডামি না করে, যেভাবে আল্লাহর নবী তার কোনো ঈদ ছিল, সাহাবায়ে কেরামের যুগে 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল, তাবেঈদের যুগে 12 রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? এটা আপনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। এটা ইরবিলের বাদশা মুজাফফর উদ্দিন শুরু করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। এবার বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আমরা খুশি না বেজার? দেখি আমরা কারা কারা খুশি, একটু হাত তুলি তো। রাসূলুল্লাহ ইসলামের আগমনে আমরা খুশি না বেজার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে বলে মিলাদুন নবী। আমাদের দেশে একদল মানুষ আছে, বলবে যারা মিলাদুন নবী মানে না তারা কাফের। আরে মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এ কথা কি পৃথিবীর কেউ অস্বীকার করে? আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি তার উম্মত হলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি শরিয়া পেলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ না করলে আপনি দ্বীন পেলেন কেমনে? তো মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার উসিলায় দ্বীন পেয়েছি, তার উসিলায় শরিয়া পেয়েছি, তার উসিলায় জান্নাতের সন্ধান পেয়েছি, তার উসিলায় আলো পেয়েছি, তার উসিলায় শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, তার উসিলায় সবচেয়ে মর্যাদাবান উম্মাহ হয়েছি। সুতরাং যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাহ হয়েছি, যার কারণে দ্বীন